দেওয়া যাবে না। রানী 1111 কলকাতার রিপোর্ট তো ভালো না, অত ভেজাল করতে চাইছে, বিষ ঢুকাইতে চাইছিল আল্লাহর বান্দাদের রসের মধ্যে, অত ভেজাল করতে চাইছিল, এত ভেজাল করতে চাইছিল। ম্যাডাম, এই 1111 নাম্বার রসের মধ্যে ভেজাল পাওয়া গেছে। আল্লাহর কসম, আমি মাদানি বানিয়ে বলছি না, ওই 1111 নাম্বার বল্লা যেটার মধ্যে ভেজাল পাওয়া যায় রসের মধ্যে, ডাক্তারদের চেকের মধ্যে ধরা পড়ে যায়, রানীর আদেশে হত্যা করে জমিনের মধ্যে ফেলে দেওয়া হয়। জবান খুলে বলা যাবে কি সুবহানাল্লাহ? আরে আল্লাহর বান্দারা, এই জন্য দেখবেন বল্লার চাকের আশেপাশে মাঝে মাঝে মরা বল্লা দেখা যায়। কে কে দেখছেন হাত উঠায় দেখান। আমি মাদানি সাহেব বানিয়ে বলছি না, ওই মরা বল্লাগুলো আর কোনো বল্লা না, ওই ভেজাল করার কারণে হত্যা করে জমিনের মধ্যে ফেলে দেওয়া হয়। মুফাসসিরিনে কিরামগণ বলে, একটা কর্মী বল্লা তার সারা জীবনের প্রচেষ্টায় মাত্র অল্প কয়েক গ্রাম মধু বানাইতে পারে। বিজ্ঞান সায়েন্স বলে, ইঞ্জিনিয়াররা বলে, ডাক্তাররা বলে, নাসার বিজ্ঞানীরা রিপোর্ট তৈরি করে দেয় 2 থেকে 250 গ্রাম মধু বানানোর জন্য কর্মী বল্লাগুলোকে 2 থেকে 2.5 লক্ষ কিলোমিটার দৌড়াইতে হয়।